নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই বছরটা যে বছরটা চলছে, এই বছরটা আমাদের ছাগল পালনের জন্য খুবই একটা খারাপ সময় হতে চলেছে। কেন হতে চলেছে জানো? কারণ এই বছর বর্ষা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস চলে এসেছে, তবুও এখনও বৃষ্টি থামার নাম নেই। প্রতিদিনই নিয়ম করে বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। আমি যদি আমার ছাগল পালনের অভিজ্ঞতাতেই বলি, আমি আজ 10 বছর ধরে ছাগল পালন করছি। এই 10 বছরের মধ্যে আমি এইরকম সময় কখনো দেখিনি। হ্যাঁ, বর্ষা হতো, একদিন হঠাৎ করে বর্ষা, প্রচুর বর্ষা, 2 মাস 3 মাস বর্ষা লেগে আছে, ঠিক আছে, কিন্তু সেই বর্ষাটা এইরকম প্রতিদিন নিয়ম করে এটা কখনো আমি দেখিনি। বর্ষা হয়েছে, বড় বড় নিম্নচাপ হয়েছে, আবার 7 দিন পর কেটে গেছে। বিশেষ করে আষাঢ় মাস শ্রাবণ মাস বৃষ্টি হতো, ভাদ্র মাসেরও মোটামুটি 15 দিন 20 দিন বৃষ্টি হতো, তারপরে থেমে যেত। আশ্বিন মাসে হতো মাঝে সাঝে দু একটা, কিন্তু সেটা এই বছরের মতো নয়। আবার আবহাওয়া দপ্তর বলছে যে এই বছর নাকি ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়তে চলেছে। ব্যাপারটা একবার বুঝো তাহলে। এইরকম বর্ষা, এই বর্ষাতে একেই ছাগলের অবস্থা খারাপ হয়ে গেছে। বিশেষ করে আমরা যারা মাঠে ছাগল চড়াই, আমাদের ছাগলের অবস্থা এমনিতেই খারাপ। তার উপর আবার যদি এরকম বর্ষা পড়ে এবং শীতকালেও যদি বলে যে প্রচুর ঠান্ডা পড়বে, তাহলে ছাগলের অবস্থা আরও খারাপ হবে। যদিও বর্ষাকালে আমার ছাগলের খামারে সেরকম রোগ দেখা যায়নি। শুধু আমার খামারে বলবো না, আমাদের গ্রামে, এমনকি পাশাপাশি যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতেও এখনও সেইভাবে রোগের হার দেখা যায়নি। আজ পর্যন্ত আমি এখনও সেভাবে শুনলাম না যে এই বর্ষাকালে কারো ছাগল মারা গেছে। তবে যে হারে বর্ষা হয়েছে, ছাগল যে এমনিতে একটু দুর্বল হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি। আমার ছাগলগুলো দেখলেও বুঝতে পারবে, বা আমি পাশাপাশি গ্রামের ছাগলগুলো আমি দেখি, সেইগুলো দেখেও আমি যেটা আন্দাজ করতে পারছি যে এই বছর ছাগলগুলো প্রায় প্রত্যেকেরই দুর্বল হয়ে গেছে। আর শীতকাল যখন পড়বে তখন ছাগলগুলো দুর্বল এমনিতে একটু বেশি থাকবে। তবে আমরা যারা ছাগল খামার করি, আমাদের হাতে এই 2 মাস একটু সময় আছে, আশ্বিন মাস আর কার্তিক মাসের 15-20 দিন, কি পুরো কার্তিক মাসটাই বলতে পারো। এই সময়টাতে আমরা একটু ছাগলগুলোর যত্ন যদি একটু বেশি করি, তাহলে হয়তো ছাগলগুলোকে আমরা রোগের হাত থেকে আটকাতে পারবো। কারণ আমরা একটা জিনিস ভালো করেই জানি যে শরীর যদি দুর্বল থাকে তাহলে শরীরে রোগের আস্তানা বেশি হয়। ছাগলের শরীরও সেম, আমাদেরকে ছাগলের যত্ন একটু বেশি করতে হবে। আমরা বর্ষাতে যেরকম যত্ন করেছি, শীতে তার থেকে আরও বেশি যত্ন করতে হবে। কারণ আমাদের ছাগলগুলো এবছর প্রচণ্ড বর্ষা পেয়েছে। আর এই কারণেই আমরা বিশেষ করে দেখি যে শীতকালে ছাগলের রোগটা বেশি দেখা দেয়, অনেক ছাগলও মারা যায়। তাই যারা ছাগল পালন করছো তাদেরও একটু ঠিকভাবে নজর দিতে হবে ছাগলগুলোর প্রতি। শুধু নজর দিতে হবে বলবো না, নজর তোমরা দাও, এখন থেকে নজর দেওয়া শুরু করো। তোমরা এখন থেকে যদি নজর দিতে শুরু করো, তাহলে তোমরা ক্ষতির হাত থেকে অনেকটাই বেঁচে যাবে। এখন থেকে ছাগলের প্রতি নজরটা একটু বেশি দিতে হবে। চেষ্টা করো আর যেন ছাগলের না ভিজে বা ছাগলকে যেন ঠান্ডা লাগানো না হয়। আমার তো অনেকগুলো ছাগলের বাচ্চা হয়েছে, এখনও পর্যন্ত আমার 8টা ছাগলের বাচ্চা হয়েছে, আরও 5টা ছাগল বাকি আছে, মোট 13টা ছাগলের বাচ্চা হবে। মা বাচ্চা দুজনেরই যত্ন আমাকে সমানভাবে করতে হবে। আমি যদি দুজনের যত্ন সমানভাবে করি, তবেই আমার মাটাও ঠিক থাকবে আর বাচ্চাটাও ঠিক থাকবে। আর দুজনেই যদি ঠিক থাকে তাহলে আমিও সেখান থেকে ইনকাম ঠিক পাবো। তাই ছাগল পালন করতে হলে আমাদেরকে একটা বাড়তি যত্ন ছাগলের জন্য করতে হবে। ছাগলের সাথে পাগল হতে হবে। যদি ছাগলের সাথে পাগল হতে না পারি, তাহলে ছাগল পালন থেকে খুব একটা ইনকাম করতে পারবো না। এই কারণেই বলে ছাগল পালে পাগলে। আমাদেরকে ছাগলের সাথে পাগল হতেই হবে, তবেই আমরা ছাগল পালনে ইনকাম করতে পারবো। ছাগলের জন্য শীতকালে যে যত্নটা করছো, সেই যত্নটা এখন থেকে নেওয়া শুরু করো। আমি আশা করি তোমরা প্রত্যেকেই ছাগলকে উঁচু জায়গাতে রাখো। উঁচু জায়গাতে ছাগল রাখলে ছাগল খুব ভালোভাবে থাকে, ছাগলের রোগ জ্বালার হারটা খুব একটা হয় না। তবে যারা উঁচু জায়গাতে রাখো না, তারা কিন্তু ভুল করছো। তোমরা ছাগলকে উঁচু জায়গাতে রাখো। উঁচু জায়গাতে রাখলে তোমরা দেখবে যে ছাগল অনেক রোগের হাত থেকে রক্ষা পাবে। আর ছাগলের জন্য সবথেকে বেশি দরকারি যেটা, সেটা হলো ছাগলের খাবার। ছাগলকে পেট ভর্তি করে খাওয়াও, সবুজ ঘাস খাওয়াও, গাছের পাতা খাওয়াও, বিভিন্ন লতা জাতীয় গাছ খাওয়াও। যত বেশি খাওয়াতে পারবে, ততই
তোমার মঙ্গল। নানা ধরনের ঘাস খাওয়াও, বিভিন্ন রকমের গাছের পাতা খাওয়াও, যাতে ছাগলের শরীরে ভিটামিন প্রোটিনের অভাব না হয়। হয়তো অনেকে দানা খাবার দিতে পারো না, বা আমার মতো অনেকেই দাও না, যাই হোক না কেন সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। যারা দাও তাদের আমি বারণ করব না, যারা দাও না তাদেরও আমি বলবো না তোমরা দাও, তবে খাবার বেশি করে দাও। পারলে ছাগলগুলোকে সারাদিনে 2বার মাঠে চড়াতে নিয়ে এসো যদি তোমাদের সুযোগ থাকে। না, আমি বলবো না বিকেলের দিকে তোমরা দূরে মাঠে যাও, তোমরা তোমাদের বাড়ির সামনাসামনি জায়গাগুলোতে চড়াও, যেমন আমি চড়াই। আমার আগের দিনের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের বাড়ির সামনে একটা ঝোপ জঙ্গল টাইপের ছিল, সেখানে আমি আমার ছাগলগুলোকে চড়াতে নিয়ে এসেছি এবং সেই জঙ্গলটা আমার ছাগলে খেয়ে একবারে পরিষ্কার করে দিয়েছে। আমি সেই জঙ্গলটাতে 4 দিন 5 দিন ছাগল নিয়ে গেছি এবং জঙ্গলটা একবারে ফাঁকা করে দিয়েছি। জঙ্গল বলতে লতা গাছের জঙ্গল, বিভিন্ন ধরনের লতা গাছ বা বুনো যেসব গাছগুলো হয় সেই সব গাছগুলো, গাছের পাতাগুলো আমার ছাগলে খেয়ে খেয়ে জায়গাটাকে একবার পরিষ্কার করে দিয়েছে। তোমরাও সেই সব জায়গাগুলোতে ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাও, বা তোমাদের যদি সেরকম সুযোগ সুবিধা না থাকে, যদি জঙ্গল থাকে জঙ্গলে নিয়ে যাও, বা গাছ থাকলে গাছের পাতা কেটে দাও। কাঁঠাল গাছের পাতা খাওয়াও, শ্যাওড়া গাছের পাতা খাওয়াও, বট গাছের পাতা খাওয়াও, অশ্বত্থ গাছের পাতা খাওয়াও, বা যে কোনো গাছের পাতা তোমরা ছাগলকে খেতে দাও। তবে যে গাছের পাতাগুলো দেখবে একটু সাদা দুধের মতো আঠালো থাকে, সেই পাতাগুলো খাওয়ানো সবথেকে বেশি উপকারী। সেই ধরনের পাতা তোমরা খাওয়াও, তাহলে দেখবে তোমাদের ছাগলের শরীরও আরও বেশি করে গ্লেজ দিচ্ছে। যাই হোক, ভিডিওটা আর আমি বেশি বড় করছি না, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এইখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।